এক নাস্তিক এক দরবেশকে পথিমধ্যে দাঁড় করিয়ে 3টা প্রশ্ন করল। 1 নম্বর প্রশ্ন হলো, হুজুর, আপনারা বলেন আল্লাহ নাকি এই দুনিয়ার সবকিছু তৈরি করেছে। এখন আমার কথা হলো, আল্লাহ যদি থেকেই থাকে তাহলে আমরা তাকে দেখি না কেন? আর আমার 2 নম্বর প্রশ্ন হলো, মানুষ যা কিছু করে সবকিছু নাকি আল্লাহর হুকুমেই করে। তাহলে মানুষ যদি কোনো অন্যায় করে সেখানে মানুষের তো কোনো দোষ নাই। তাহলে এই নির্দোষ মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন কেন? আর আমার 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা শয়তানকে দোজখের আগুনে কিভাবে শাস্তি দেবেন? কেননা শয়তান তো আগুনের তৈরি। তাহলে আগুন দিয়ে আগুনকে কিভাবে শাস্তি দেবেন? নাস্তিক লোকটির কথা শুনে সেই দরবেশ শক্ত একটি মাটির ঢিল উঠিয়ে সেই নাস্তিকের মাথায় নিক্ষেপ করল, যার কারণে তার মাথা ফেটে রক্ত বের হলো। নাস্তিক রাগান্বিত হয়ে বিচারকের দরবারে যেয়ে সেই দরবেশের নামে নালিশ করল। বিচারক দরবেশকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি প্রশ্নের উত্তর না দিয়ে তাকে মাটির চাকা দিয়ে আঘাত করেছেন কেন? তখন দরবেশ বলল, মাননীয় বিচারপতি, তার মাথায় আঘাত করেই তো আমি তার 3টা প্রশ্নের উত্তর দিয়েছি। প্রথম প্রশ্নের উত্তর হলো, সে বলেছে আঘাত করার কারণে নাকি সে তার মাথায় ব্যথা পাচ্ছে। এদিকে আমরা তার মাথার ক্ষত দেখতে পাচ্ছি কিন্তু তার ব্যথা দেখতে পাচ্ছি না। যেইভাবে ক্ষত দেখা যায় ব্যথা দেখা যায় না, ঠিক একইভাবে আল্লাহর কুদরত দেখা যায়, আল্লাহকে দেখা যায় না। আর তার 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, সে বলেছে মানুষ সবকিছু যেহেতু আল্লাহর হুকুমেই করে, তাই মানুষ কোনো অন্যায় করলে তার কোনো দোষ হবে না। তাহলে আমি তো আল্লাহর হুকুমেই ওর মাথায় আঘাত করেছি। ওর কথা অনুযায়ী আমি তো নির্দোষ। তাহলে ও একজন নির্দোষের নামে বিচার দিল কেন? আর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, ও নিজেও মাটির তৈরি আর আমি ওকে আঘাত করেছি ও মাটি দিয়ে। তাহলে ও ব্যথা পেল কিভাবে? ও যেরকম ভাবে ব্যথা পেয়েছে ঠিক একইভাবে শয়তান আগুনের তৈরি হওয়া সত্ত্বেও জাহান্নামের আগুনে কষ্ট পাবে।